হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স এবং এই ভিডিওতে একটা বড় আপডেট সামনে পেয়েছি মির্জা রিলেটেড। তো মনে হলো ওটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার, কারণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই ব্যাপারটা খুবই দরকারি ছিল এবং আলটিমেটলি হয়তো সেটা হতে চলেছে, যে কারণে মনে হলো সেটা নিয়ে কথা বলা দরকার রয়েছে। তো আমরা যদি দেখি অন্যান্য ইন্ডাস্ট্রিতে, সাউথ বলি বা বলিউড বলি, অনেক সময় আপনারা দেখতে পাবেন যখন কোনো ট্রেলার লঞ্চ বা টিজার লঞ্চ হচ্ছে, সেই ইন্ডাস্ট্রি কোনো বড় সুপারস্টারকে দিয়ে ট্রেলার লঞ্চ করানো হচ্ছে বা তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রেলার মানে রীতিমতো পোস্ট করছে। এমন ধরনের ঘটনা আমরা তো বলিউড বা সাউথে বহুবার দেখেছি। 2.0 সময় সালমান খান এসে রীতিমতো প্রমোট করেছিল, এরকম ঘটনা আমরা অনেকবারই দেখেছি নানা সময়। তো এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা খুব একটা হয় না। ধরুন জিদ্দার ট্রেলার লঞ্চ করতে দেবদা এলো, বা দেবদা ট্রেলার লঞ্চ করতে বুমবাদা এলো বা জিদ্দা এলো, এই ধরনের ঘটনা আমরা খুব একটা দেখতে পাবেন না। কিন্তু আমি বারবার বলেছি ইন্ডাস্ট্রিকে এক হতে হবে। আজকে নতুন যারা, নতুন মিনস আমি বলতে চাইছি দেবজিতের পরে যারা রয়েছে, তারা তো নিজেদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। তো তাদের পাশে যদি না বড় সুপারস্টার এসে দাঁড়ায়, বা তারা যদি নিজেরা না অ্যাপ্রোচ করে তাদেরকে, তাহলে একটা ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে মানে যে একতাটা, সেটা কোথাও গিয়ে প্রকাশ পাবে না। তো মির্জার ক্ষেত্রে অঙ্কুশদা হয়তো সেটাই করতে চলেছে, যেটা আমরা এত ধরে বলতে চেয়েছি। দেখুন, সিনেমার মধ্যে একটা ক্যামিও রয়েছে, সেটা কার ক্যামিও সেটা তো আমরা এখনো জানি না, তবে কোনো বড় নামই থাকছে সেটা তো একটা 100% শিওর ব্যাপার। এবার সেটা সিনেমা রিলিজ পরে আমরা জানতে পারবো, এবং সেটাই করা উচিত। সিনেমা দেখতে গিয়ে আমরা সারপ্রাইজ পেতে চাই, আগে জানিয়ে দিলে সেই মজাটা কোথাও গিয়ে থাকবে না, যেটা আমরা হলের মধ্যে গিয়ে পাবো। তো ক্যামিওর তো একটা আপডেট রয়েছে, সেটা আমি বহুবার বলেওছি, সেটা আলাদা দিক। তো আজকে একটা ব্যাপার সামনে এসছে, এটা হয়তো ফার্স্ট টাইম হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি, যে আগে কোনো হয়নি। সেটা হচ্ছে এটাই, যে একটা ট্রেলার লঞ্চে শুধুমাত্র কোনো দেবদা বা জিদ্দা একা নয়, দেবদা, জিদ্দা এবং এসবিএফ এর শ্রীকান্ত মোহতা, অতনু রায় চৌধুরী এবং প্রত্যেকে একসাথে এক মঞ্চে উপস্থিত থাকবে। এমন ঘটনা বাংলায় এর কখনো হয়নি, এবং সেটাই অঙ্কুশ হয়তো করতে চলেছে। অঙ্কুশের মির্জা ট্রেলার লঞ্চ হতে চলেছে। আমরা সবাই জানি 31 তারিখ ঠিক সকাল 11টায় ট্রেলার আসছে। তো ওই দিন ট্রেলার লঞ্চ ইভেন্টে যেটা জানা যাচ্ছে, দেবদা, জিদ্দা, শ্রীকান্ত মোহতা অর্থাৎ দেবজিৎ এসবিএফ প্লাস অতনু রায় চৌধুরী, এই মুহূর্তে যারা বলিউড মানে বাংলা ইন্ডাস্ট্রি যারা বড় বড় নাম, প্রত্যেককে উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং তাদেরকে দিয়ে সম্ভবত ট্রেলার লঞ্চ করানো হবে। দেবদা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্রেলার লঞ্চ করবে, জিদ্দা নিজের সোশ্যাল হ্যান্ডেলে করবে, এসবিএফ থেকে শ্রীকান্ত মোহতা করবে, আরও যারা বড় বড় নাম তারা তো নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্রেলার লঞ্চ করবেই, এবং তার সঙ্গে তারা সম্ভবত মানে ওই দিন আর কি উপস্থিত থাকবে। তো এটা বেসিক্যালি ফেসবুক জুড়ে অনেকেই দেখছি পোস্ট করছে। কিছু নামি জায়গাতেও বলা হচ্ছে, হিন্দুস্তান টাইমসের মতো পেজ থেকেও দেখলাম বলা হচ্ছে ব্যাপারটা। এবার সত্যি কথা বলতে গেলে দেখো, আমি ট্রেলার লঞ্চে কোনো ইনভিটেশন পাইনি, যে কারণেই বলতে পারছি না। কারণ ট্রেলার লঞ্চের যে ইনভিটেশন গুলো হয়, সেখানে লিখে দেওয়া হয় কারা কারা আসবে স্পেশাল গেস্ট হিসেবে। তো সেরকম একটা ইনভিটেশন আমাকে পাঠালে আমি তোমাদেরকে শিওর বলতে পারতাম। এবার যেহেতু আমি এখন অব্দি পাইনি বা পাবো কিনা তাও জানি না, যে কারণে আমি তোমাদেরকে ওটা কনফার্মলি মানে হবেই এটা বলতে পারছি না। তবে যেহেতু ফেসবুকে অন্যান্য জায়গায় বলা হচ্ছে, প্রচুর পরিমাণে লোকে শেয়ারও করছে, তো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। আরও কেন বলছি, কারণ অঙ্কুশদা সকালে একটা পোস্ট করে, যেখানে সে জানায় যে যেদিন ট্রেলার লঞ্চ হবে সেদিন সোশ্যাল মিডিয়া জুড়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এমন এমন লোকজনকে দেখা যাবে যে একটা মানে কি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় হয়ে যাবে, এরকম একটা পোস্ট করেছিল। প্রথমে আমার মনে হয়েছিল যে ট্রেলারেই যে ক্যামিও তাকে দেখিয়ে দেওয়া হবে নাকি। তো আলটিমেটলি সেটা সম্ভবত নয়। ট্রেলার আমার মনে হয় না কে ক্যামিও করবে তাকে দেখানো হবে বলে। আমার মনে হয় যে দেবদাজিতে একসঙ্গে উপস্থিত থেকে এই ট্রেলারটা যে লঞ্চ করবে সেটার কথাই বলা হচ্ছে, যে কারণে তিনি একটা কথা লিখেছে অঙ্কুশদা দেখবে, যে আমরা যদি এক হয়ে মানে একতাই হচ্ছে আসল লড়াই, এরকম একটা কথা ইংলিশের লিখেছে। তো সেটার মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এই যে ঐক্যবদ্ধ যে ব্যাপারটা, সেটার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে ইন্ডাস্ট্রির যারা বড় বড় নাম, তারা এক হয়ে একটা ট্রেলারের জন্য রীতিমতো একই অনুষ্ঠানে এসে পোস্ট করছে, মানে লঞ্চ করছে। এই ব্যাপারটা বোঝাবার জন্যই কথাটা বলেছে। তো ওই পোস্টটা দেখে তো আরোই এখন কোথাও গিয়ে জল্পনা তৈরি হচ্ছে, যেটা হতে পারে প্লাস এরকম ধরনের পোস্ট। তো দেখা যাক, এটা হলে খুবই ভালো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য, খুবই ভালো এটা একটা ব্যাপার। সিনেমার প্রমোশনও ভয়ঙ্কর ভালো হয়ে যাবে। আমরা পারিয়ার সময় দেখেছিলাম ট্রেলার লঞ্চে জিদ্দা ছিল, টিজার লঞ্চের সময় দেবদা ছিল, কিন্তু সেটা আলাদা আলাদা ভাবে। কিন্তু এবার পুরোপুরি সশরীর অনুষ্ঠানে উপস্থিত থেকে একটা ট্রেলার লঞ্চ করা, দেবদা জিদ্দা এক জায়গায় থেকে একটা ট্রেলার লঞ্চ করছে, তার পরবর্তীকালে যে আসতে চলেছে অঙ্কুশদা, তার জন্য তো এটা একটা সত্যি ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক। যদি হয় তো খুবই ভালো, আর না হলে কিছু বলার নেই। তো দেখা যাক ফাইনালি কি হয়। আপাতত এমনটা শোনা যাচ্ছে, ফাইনালি কি হয় সেটা তো অবশ্যই ওই দিন আমরা জানতে পারবো। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।